ধুলিয়ান ঘোষপাড়া দুর্গা মন্দিরে মন্দির শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণ কর্মসূচির কাজ সকাল থেকেই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা একেবারে মোতায়েন রয়েছেন এবং সঙ্গে শামশেরগঞ্জ থানার পুলিশও কিন্তু রয়েছেন এবং ধুলিয়ান এই ঘোষপাড়ার মানুষজন তারা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই সেই কর্মসূচির কাজ কিন্তু চলছে ধুলিয়ান ঘোষপাড়ায় আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কর্মসূচির যিনি উদ্যোক্তা রয়েছেন সেই উদ্যোক্তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আজকে সেই মন্দিরগুলোর শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণ এই দুটো কাজে আমরা আজকে লিপ্ত হয়েছি। এই মন্দিরগুলো আবার পুনর্নির্মাণ, যেগুলো ব্যাপক ভেঙে ফেলেছে, পুনর্নির্মাণ এবং যে সকল মন্দিরগুলো নিয়ে কিছু ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে শুদ্ধিকরণের কাজ আজকে চলছে। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হয়েছে, স্থানীয় পুলিশও রয়েছেন। এখনো কি আপনারা কোনো ভয় পাচ্ছেন বা আতঙ্ক রয়েছে? দেখুন, পরিষ্কার কথা আপনাকে জানাতে চাই, রাজ্য সরকারের পুলিশের ওপর ধুলিয়ান তথা শামশেরগঞ্জের কোনো সনাতনীদের আর আস্থা নেই। এরা একমাত্র সেন্ট্রাল বাহিনী যদি ঠিক টাইমে না নামতো, তার আগে যদি নামতো, তাহলে হয়তো আমাদের জাফরাবাদে সেই হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে খুন হতে হতো না। আজকে বেদবোনার 92খানা বাড়ি আজকে পুড়িয়ে ফেলতো না দুষ্কৃতীরা। তাই আজকে সেন্ট্রাল বাহিনী আছে বলেই আজকে ধুলিয়ান তথা শামশেরগঞ্জের সনাতনীরা অনেক সুস্থ অনুভব করছে। কোভিড পর্বের সময় অনেকটা এইরকম কার্যত দুর্দশা হয়েছিল ডাল লেকের। এই ডাল লেক যেখানে প্রায় 3000 শিকারা চলে প্রত্যেক দিন এবং এই পর্যটক মরশুমে কার্যত সকাল থেকে একেবারে সন্ধ্যা বা রাত হওয়া পর্যন্ত এখানে শিকারা চড়তে আসতেন পর্যটকেরা। কিন্তু আচমকাই 22 তারিখের এই ঘটনার জেরে ক্রমশ কমছে কিন্তু ডাল লেকে পর্যটকদের সংখ্যা। সরাসরি এখানে শিকারা যিনি চালক রয়েছেন তার সাথে কথা বলবো। নমস্তে, कितना शिकारा चलता है डाल लेक में? डाल लेक में कम से कम 3000 शिकारा चलता है। हाँ जी। हाउस बोट कितना है? लगभग कम से कम 1500 तक होंगे, 1500-1600 तक होंगे ये, क्योंकि ये फ्रंट लाइन है, सेकंड लाइन है, थर्ड लाइन में हाउस बोट्स है। जब ये 22 तारीख के पहले आप लोगों का बिजनेस कैसे चलता था? सुबह से कब से बिजनेस चल रहा था? बहुत टूरिस्ट आ रहे थे, कलकत्ता आ रहा था, महाराष्ट्र आ रहा था, मुंबई आ रहा था, सब टूरिस्ट आ रहे थे, एंजॉय कर रहे थे कश्मीर में 4-5 दिन के लिए, उसके बाद वापस निकल जाते थे। हमारा काम धंधा भी बढ़िया चल रहा था। अचानक से वाकया नमूदार हो गया, तो उसके बाद पूरा बिजनेस आप देख रही हैं, हाउस बोट सब बैठे हुए हैं, शिकारा देखो कैसा बैठ रहा है, कोई कुछ बिजनेस नहीं, कोई आदमी नहीं आ रहा है सर। अभी फोटोग्राफी करते थे, वो कश्मीर ड्रेस में फ़ोटो खींचते कस्टमर लोगन, वो भी आते थे, वो बैठते थे, फ्रूट चाट वाले, सीख कबाब वाले, टी वाले, कहवा वाले, वो आते थे, सब बैठ गए घर में। जब है ही नहीं टूरिस्ट कोई, तो यहाँ को वो क्या करेंगे इधर बैठ के डल लेक में? श्रीनगर का एक खास जो सिंबल होता है, जो मेमोरी लेके यहाँ से जाते हैं टूरिस्ट, वो शिकारा ये डाल लेक है। जिसने शिकारा नहीं घूमा उसने कुछ नहीं घूमा। डल लेक तो नेसेसरी शिकारा है। ये जो वारदात हुआ, क्या बोलना चाहेंगे इसके बारे में? बताएंगे हम, क्या बताएंगे इसके बारे में? कुछ नहीं बता सकते। पता नहीं किसने जो हरकत जिसने की है, गलत हरकत की है। आप लोगों को सामियाना भुगतना पड़ता है ना। सोरी जिसने ये गलती की है हमको भुगतना पड़ेगा, सबको। जो टूरिस्ट के साथ वाबस्ता उनको भुगतना पड़ेगा। কবে আবার পরিস্থিতি ফিরবে, কবে এই একেবারে শ্রীনগরের অন্যতম সিম্বল শিকারা এই ডাল লেকে চলবে, অনিশ্চিত রয়েছে সেই ভবিষ্যৎ। সেই প্রশ্নের উত্তর কি হবে তা কিন্তু জানেন না এখানের এই 3000 শিকারার সাথে যুক্ত যারা রয়েছেন তারা। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শ্রীনগর।